আমি মোহাম্মদ সাকিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন প্রতিনিধি হয়ে আমাদের যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচন করছি। দেখুন, ডাকসুর যে উৎসবমুখর পরিবেশ আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, ক্যান্ডিডেটদের মধ্যে হোক, প্রার্থীদের মধ্যে এবং অন্যান্য যে ভোটাররা আছে তাদের মধ্যে, সেটি আসলে প্রমাণ করে আমাদের যে গত 16 বছরের দীর্ঘ লড়াই ছিল, সেটি গণতন্ত্রের জন্য লড়াই ছিল। সেটি একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পরিবর্তন করে নতুন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করা, যে রাষ্ট্র কাঠামো হবে গণতন্ত্রের ভিত্তিতে, তাদের নেতৃত্ব নির্বাচন হবে তাদের গণতন্ত্রের ভিত্তিতে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে। সেই গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জন্য আমরা মনে করি এই ডাকসু হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং ভালো প্ল্যাটফর্ম। কিন্তু সেই ডাকসুর মতো একটা গ্রহণযোগ্য প্ল্যাটফর্মকে আমরা দেখেছি বিগত সময়গুলোতে কিভাবে দলীয়করণের মাধ্যমে, দলীয় রাজনীতির মাধ্যমে, ফেসিবাদী শাসন ব্যবস্থার হস্তক্ষেপের মাধ্যমে সেগুলোকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, গণতান্ত্রিক মূল্যবোধকে কিভাবে ব্যাহত করা হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধকে, গণতান্ত্রিক কণ্ঠস্বরকে আমাদের টুটি চেপে ধরা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছে। সেই মুক্তির মাধ্যমেই একটা গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটা সুযোগ আমরা পেয়েছি বলে মনে করি। সেই জায়গাতে ডাকসু সম্পর্কে আমাদের আসলে যে চাওয়া, যে পাওয়াটা থাকে সেটা হচ্ছে আমরা এই ডাকসুকে প্রতি বছর একটা ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করতে চাই। ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকারগুলো রয়েছে, যে আবাসন সংকটগুলো রয়েছে, যে খাদ্য সংকটগুলো রয়েছে, যে এটা নিরাপদ ক্যাম্পাস তৈরি, এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বিগত সময়গুলোতে। আমরা যে গ্যাসরুম, গণরুমের কারণে আমাদের এই ক্যাম্পাস লাইফের সবচেয়ে স্বর্ণালী সময়গুলো, আমাদের রাজনৈতিক, আমাদের একাডেমিক যে সুন্দর জীবনটা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। আমরা চাই ভবিষ্যতের বাংলাদেশে, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই সেই বয়াল অধ্যায়গুলো, রাজনৈতিক যে বয়াল অধ্যায়গুলো ছিল, একাডেমিক ক্যালেন্ডারগুলোতে হস্তক্ষেপ করা, একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতির মাধ্যমে দলীয়করণের মাধ্যমে হস্তক্ষেপ করা, শিক্ষক নিয়োগে দলীয় হস্তক্ষেপের মাধ্যমে এটা বঙ্গুর প্রতিষ্ঠানে পরিণত করা, গবেষণা থেকে একেবারে দূরে সরে গিয়ে একটা দলীয় হস্তক্ষেপের মাধ্যমে, দলীয় সুপারিশের মাধ্যমে এটা যে বঙ্গুর শিক্ষা ব্যবস্থা, শিক্ষক নিয়োগের ব্যবস্থা আমরা দেখেছি, সেটার পরিবর্তন চাই। পাশাপাশি আমরা শিক্ষক মূল্যায়নের জন্য আমরা একটা বিদেশে যেই সিস্টেমগুলো রয়েছে সেখানের মতো করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক মূল্যায়নের আয়োজন করতে চাই। এবং এই যে পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটিগুলো, ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, অক্সফোর্ড ইউনিভার্সিটিগুলো যেভাবে পরিচালিত হয়, তাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো যেভাবে পরিচালিত হয়, ছাত্রদের সাথে শিক্ষার্থীদের যে পলিসি ডায়লগগুলো হয়, শিক্ষা সংস্কার নিয়ে যে আলাপ আলোচনাগুলো হয়, যে ইন্টার্নশিপ, যে পলিসি ডায়লগগুলো, যে স্টুডেন্ট ডিপ্লোমেসিগুলো হয়, যে সভা, সেমিনার, সিম্পোজিয়ামগুলো হয়, সেগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ময়দানে আমরা আয়োজন করতে চাই। গ্লোবাল কোনো কিছুতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও ভালোভাবে, আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সক্রিয় করতে চাই। শিক্ষার্থীদের জন্য, নারীদের জন্য আমরা একটা কমফোর্টেবল ক্যাম্পাসে আমরা দেখতে চাই। নারীদের জন্য যাতে রাত 10টার আগে হোক, যতক্ষণ পর্যন্ত তারা হলে ঢুকবে না, প্রত্যেকটা হলে তারা যাতে নিরাপদভাবে একটা বন্ধুর সাথে, বান্ধবীর সাথে যাতে এই ক্যাম্পাসে তারা ঘুরতে পারে, ফিরতে পারে, তারা যাতে সুন্দরভাবে, স্বাধীনভাবে, মুক্ত চিন্তার প্রকাশ, বিকাশ এখানে করতে পারে, সেরকম একটা ক্যাম্পাস আমরা চাই। পাশাপাশি আমরা এমন একটি ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে শুধুমাত্র আদর্শিক দ্বন্দ্বের কারণে একটা শিক্ষার্থী তার সিট থেকে দূরে থাকবে, তার শিক্ষার্থীর যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত থাকবে, একটা শুধুমাত্র আদর্শিক দ্বন্দ্বের কারণে সে বাকি সোসাইটি থেকে এক্সক্লুডেড থাকবে। আমরা চাই এই সব কিছুর অবসান এই গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে, নতুন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে, ছাত্রত্ব নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এই সব বিষয়গুলো, এই সব বৈষম্যগুলো দূর হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলের নাম দিয়েছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান থাকবে, আপনারা এই গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার এই প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। পাশাপাশি যোগ্য নেতৃত্বকে নিজের ভোটের মাধ্যমে, নিজের জানাশোনার মাধ্যমে, যোগ্যতার ভিত্তিতে আপনারা নেতৃত্ব তৈরি করবেন। শুধুমাত্র কোনো এক ইভেন্টের জন্য না, কোনো একটা ইনসিডেন্টের জন্য না, কোনো একটা পরিচিতির জন্য কাউকে নির্বাচিত না করে যোগ্যতার ভিত্তিতে আপনারা ছাত্র নেতৃত্ব আপনারা নির্বাচিত করবেন। যোগ্যতার ভিত্তিতে যে আপনার হয়ে, আপনার কণ্ঠস্বর হয়ে কথা বলবে, যে বিগত সময়গুলোতে আপনার জন্য লড়াই করেছে, যে বর্তমানে আপনাদের জন্য লড়াই করছে, যে ভবিষ্যতে যে কোনো ফেসিবাদীর বিরুদ্ধে লড়াই করবে, যে আপনার সিট সংকট নিয়ে কথা বলেছে, যে আপনার নিরাপত্তা নিয়ে কথা বলেছে, তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনার ক্যাম্পাসকে আপনার ভোটের মাধ্যমে, আপনার প্রত্যাশাগুলো পূরণের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচন করুন। সেই প্রত্যাশা থেকে আমি মোহাম্মদ সাকিব আন্তর্জাতিক সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আপনাদের ভোট প্রত্যাশী। ধন্যবাদ।